কি এই সাউলের উদ্ভাবক কে? সাউলের উদ্ভাবক হচ্ছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কনসালটেন্ট ডক্টর ডিন অর্নিশ। বিল ক্লিনটনের দুবার ঋণ করানো হয়েছিল, একবার অপারেশন করা হয়েছে, তিনি সুস্থ হন, কিন্তু এই ডিন অর্নিশ তাকে সুস্থ করেছে। এবং এই ডিন অর্নিশ এই সাউল চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছে। সাউল চিকিৎসাটা কি? সাউল চিকিৎসাটা হচ্ছে ডিন অর্নিশের যে চিকিৎসা ব্যবস্থা, তার হচ্ছে রিভার্সাল হার্ট ডিজিজ। রিভার্স মানে আমরা সবাই জানি প্রত্যাবর্তন করা, ফিরিয়ে আনা। তো আপনার হার্ট যে 0 থেকে 100-এ ব্লক হয়েছে, সেটাকে 0-তে ফিরিয়ে আনা সম্ভব। সেই পদ্ধতি উদ্ভাবন করেছে ডক্টর ডিন অর্নিশ। আর ভারতে ডক্টর বিমল সাজের, উনি এই পদ্ধতির বিপরীতের চিকিৎসক ছিলেন। এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস, আমাদের যেরকম পিজি, ইন্ডিয়ার এইমস। এইমসের উনি কার্ডিওলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, কার্ডিওলজি ডিপার্টমেন্টে। কিন্তু তার একজন রোগী মারা গেলে উনি এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। পরে উনি ডিন অর্নিশের একটি আর্টিকেল দি ল্যান্সেটে প্রকাশ হয়, সেখানে উনি দেখেন যে মানুষকে কিভাবে বুক না কেটে, বাইপাস না করে, রিং না পড়িয়ে ভালো করা যায়। তখন উনি এটা করলেন যে আমেরিকায় যান এবং ডিন অর্নিশের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এইমসের চাকরি ছেড়ে দিয়ে এই সাউল পদ্ধতি শুরু করেন। সাউলের এখন 137টা ব্রাঞ্চ, ইন্ডিয়াতে, আমেরিকাতে, নেপালে, বাংলাদেশে। বাংলাদেশে আমাদের 3টা ব্রাঞ্চ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। আমরা এখানে মানুষকে বিনা ঋণ, বিনা অবশ্যই চিকিৎসা দিয়ে থাকি। আমার বন্ধু বললেন এটা ঝাড়ফুঁক না, এটা কবিরাজি না, এটা কোনো অলৌকিক কিছু না, এটা মডার্ন মেডিকেল সায়েন্স। মডার্ন মেডিকেল সায়েন্সে আমরা সব কিছু করি, শুধু আমরা সব জীব জগতের সর্বশ্রেষ্ঠ যে মানবদেহ, সেটাকে কাটাছেড়া করব। আমাদের মেশিন আছে, যে মেশিন দিয়ে বুক না কেটে বাইপাস করে যাচ্ছে। আমাদের একটা চিকিৎসা আছে, যেটা দিয়ে কিছু ওষুধের সংমিশ্রণে স্যালাইনের বডিতে হার্টে ব্লক গুলিয়ে দিতে পারে। আর স্থায়ীভাবে সুস্থ থাকতে হলে ফুড হ্যাবিট, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যে কারণে যে রোগ হয়, কারণ সরালে ওই রোগ থাকে না। আর আমাদের 95% অসুখের মূল আমাদের পেট এবং জিহ্বা। এই দুটোকে কন্ট্রোল করলে আপনারা সুস্থ থাকতে পারবেন। সেই বিষয়টাই আজকে আমাদের এখানে তুলে ধরা হবে। আর এই যে আচ্ছা, আপনারা অনেকেই মোবাইলটা সাইলেন্ট করেননি, প্লিজ। উনি ট্রিটমেন্ট দেবেন, ওখানে পাশে কেউ থাকলে সামনে দিয়ে দাও, কাউকে সামনে দিয়ে দাও, লাইন কথা শোনো। তো আমি চিকিৎসক, আমি তো ডক্টর নই, চিকিৎসক নই। আমি আপনাদের কাতারে ছিলাম। আমার হার্টের ব্লক ধরা হয়েছিল ইন্ডিয়াতে, টেস্ট করতে যে 100%, 80%, 60%। তো সেইখানে আমি ডক্টর বিমল সাজের, ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটাল, ডক্টর বিমল সাজের বই পাই, হৃদরোগ থেকে মুক্তির 5 পদক্ষেপ। সেই বই পড়ে কন্টিনিউসলি আমি সাউল পদ্ধতি অনুসরণ করে নিজে সুস্থ হয়েছি। আমার বাবা ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে আসলেন আজাদি, নেতাজি সমস্যা। আমার বড় ভাই 1971 মুক্তিযুদ্ধে খুব বড় মুক্তিযোদ্ধা ছিলেন। আমার শ্বশুর ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ব্যাচের ছাত্র ছিলেন, ভাষা শুনিয়েছেন। প্রখ্যাত গরিবের ডাক্তার ডক্টর আবুল হাসেন। তারা সবাই, আমার ছোট চাচা, এরা সবাই হার্ট অ্যাটাকে মারা গেছে। আর আমার বড় ভাইকে ডেবিসিতে অপারেশন করেছিল, তারপর 2 বছর পর মারা গেছে। আর আমি এই সাউল পদ্ধতি অনুসরণ করে 16 বছর সুস্থ আছি। আমি নিজে সুস্থ হলে আমি বাংলাদেশের মানুষকে বিনা কাটাছেঁড়া, বিনা ঋণে সুস্থ করার একটা প্রত্যয় নিয়ে এই সাউল হার্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। আমার 71 মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তার একটা স্বাস্থ্য। সেই স্বাস্থ্য একটা অংশ হার্ট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ইন্টাস্টাইল, এটাকে যদি কাটাছেঁড়া ছাড়া, বিনা ট্রাইগ্লিসাইড, বিনা রক্তপাতে সুস্থ করা যায়, সেই স্বপ্নের আকাঙ্ক্ষা নিয়ে আমি সাউল হার্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি।
সাউথ হার্ট সেন্টার প্রতিষ্ঠা করার মতো অর্থবিত্ত কিছু আমার নেই। আমি নিজের সম্পত্তি বিক্রি করে এটা করেছি। আমি এটাকে একটা আন্দোলন হিসাবে গ্রহণ করেছি। আমরা বাংলাদেশে একটি মানুষকে হার্ট অ্যাটাক মারা যেতে দিতে চাই না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া। আমরা এই আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সেই কারণেই আমরা এই ধরনের সেমিনারের আয়োজন করি। বড় বড় হসপিটাল বলেছে আগামীকাল অপারেশন করে রোগী যে ক্রোশে মারা যাবে, এরকম কয়েক লক্ষ পেশেন্ট ইনক্লুডিং মি আমরা সুস্থ হয়ে যাই। এটা আমাদের গল্প বা কবিতা নয়, এটা আমাদের ডকুমেন্ট। এই কাজল মিলনায়তন উদ্বোধন করেছেন আমার শিক্ষক ঢাকা কলেজের আব্দুল্লাহ হোসেন। আমার বক্তৃতা শুনে উনি বলেছে, এটা তোমার কবিতা না তাহলে? আমি বললাম না স্যার, এটা আমার ডকুমেন্ট। উনি বলেছিলেন যে তাহলে তুমি আমার চেয়ে বড় কাজ করছো। আপনি কি বলেন স্যার? আপনি মানুষকে আলোকিত করছেন। উনি বলেন, ওহে আমি তো জীবিত মানুষকে আলোকিত করতে পারি, তুমি তো মানুষকে জীবন দিচ্ছ। সেদিন আমি আরো বেশি প্রত্যয় হয়েছি, আরো বেশি আত্মবিশ্বাসী হয়েছি। এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনারা আজকে ডক্টর বিমল সাজের